নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির হলাম সেই নবগ্রহ জেমসের কর্ণধার আবিদ ভাইকে নিয়ে। আবিদ এই নামটা শুনলেই প্রত্যেকেই খুব খুশি হন। তার কারণ বহু মানুষ ওনার কাছে এসে ভালো আছেন। একাধারে যেমন অ্যাস্ট্রোলজার, তেমনি তিনি কিন্তু নবগ্রহ জেমসের কর্ণধার। আবিদ ভাইয়ের এই অনুষ্ঠানগুলো থেকে আমরা অনেক কিছু পাই। আজকেও নতুন কিছু পাওয়ার আশা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোলজার আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, আমাদের যে ন্যাটাল চার্ট হয়, একদম নিশ্চয়, সেই ন্যাটাল চার্টের শুরুটা হচ্ছে মেষ থেকে 1 নম্বর ঘর হচ্ছে মেষ রাশি। একদম মেষ রাশি বা মেষ লগ্ন, একদম যে কোনো মানুষের একদম হতেই পারে। এই মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা কিরকম হয় প্রথম, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে এদের মধ্যে অনেকের তো স্বপ্ন থাকে যে আমরা রাজনীতিতে আসবো, একদম রাজনীতির একটা ভালো প্ল্যাটফর্ম পাবো। নিশ্চয়। সেই ক্ষেত্রেই বা কতটা পাওয়ার। দেখেন, অ্যাকচুয়ালি আমরা যখন একটা জন্মছক দেখি সব থেকে আগে, আমরা সেখানে 12টা যেমন আমরা রাশি পাই, তেমন 9খানা প্ল্যানেট পাই এবং 27খানা নক্ষত্র পাই। যেমন দেখো, এই বছরটা অ্যাকচুয়ালি আমরা যেটা পাই, এই বছরটা 2025 সংখ্যা দত্তই গেলে তাহলে 9 সংখ্যা মানে মঙ্গলের সংখ্যা, মানে বছরটা মঙ্গলের। তাহলে এই বছর যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল এখন কিন্তু একদম নিচস্থ ছিল। মঙ্গল কর্কট রাশির ঘরে বসেছিল, যেটা এই যে জুন মাস, এই যে মাসটা 5 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু এখন, যেহেতু মঙ্গল কিন্তু এখন কর্কট রাশির ঘরে বসেছিল, মঙ্গল এখন যাবে কোথায়? সিংহ রাশির ঘরে। তো সিংহ রাশির ঘরে যখনই মঙ্গল যাবে তখন কিন্তু খুব ভালো প্রভাব দেবে। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। তো যেখানে চন্দ্র বসে যায়, চন্দ্র থেকে আমরা প্রেডিকশন দিই না, আমরা লগ্ন থেকে দিই। চন্দ্র কি হচ্ছে? চন্দ্র যেখানে বসে যায় সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়। চন্দ্র থেকে আমরা কি পাই? চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই, আমাদের লালন পালন পাই। কিন্তু আমরা যে প্ল্যানেট অনুযায়ী আমরা ম্যান যেটা গুরুত্ব দিই সেটা কিন্তু লগ্নকে দিই। আর প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী, যেমন মঙ্গলও 3খানা নক্ষত্র পেয়েছে। কি কি পেয়েছে? ধনিষ্ঠা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। তাহলে আমরা নক্ষত্রটাও আমরা অনেকটা বেশি ম্যাটার করি। আবার নক্ষত্র অনুযায়ী কোন নক্ষত্র কার সঙ্গে যুক্ত, যেমন আমরা এই 12খানা, যেমন আমরা 9খানা, আমরা যেমন ঘর 9খানা আমরা প্ল্যানেট দেখি, সেই 9খানা প্ল্যানেট অনুযায়ী যখন আমরা একটা জন্মছকের মধ্যে আমরা প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী যেমন দেখি চন্দ্র কার সঙ্গে যুক্ত, বা রবি কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, চন্দ্র কার সঙ্গে, কেতু কার, তো নক্ষত্রটাও মানুষের অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে। একদম। আমরা যখন পড়াশোনা করেছি একদম সেই সময় কি হতো যে গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, না, গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত। একদম ওই 3টে করে স্টার পেয়েছে, প্রত্যেকটা প্ল্যানেট 3টে করে স্টার, এই যে আমি আপনাকে বললাম। সেখানে দেখো, এবারে মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আগুন। আমি যদি আগুনকে জলের মধ্যে দিয়ে দেবো, তাই আগুন থাকবে? আগুন তো নিভে যাবে। তাহলে মঙ্গল আজকের দিন, আজ অব্দি কর্কট রাশির ঘরে, এই মাসেই 5 তারিখের পর থেকে ঘর চেঞ্জ করে সিংহ রাশির ঘরে যখন যাবে খুব ভালো প্রভাব পাবে। মানে তখন অনেকবার অগ্নির পরে অগ্নিতত্ত্ব, যেহেতু রবি আমরা অগ্নিতত্ত্ব, আবার মঙ্গল অগ্নিতত্ত্ব, আমাদেরকে তথ্যটা অনেক বেশি ম্যাটার করে। তাহলে দেখো, যাদের মেষ লগ্ন বা রাশি অনুযায়ী যদি গেলে, তাহলে রাশিটা আমাদের মনের কারক করে। রাশি থেকে আমরা মন দেখি। লগ্ন হচ্ছে আমাদের জন্মছকের মধ্যে যে লগ্ন থেকে আমরা 1 নম্বর ঘর দেখি। তো যাদের মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনে যে মাসটা 10 তারিখের পর থেকে, এই জুন মাসের
10 তারিখের পর থেকে খুব ভালো প্রভাব দেয়। যেমন আমরা মঙ্গলকে অগ্নিতত্ত্বর মধ্যে পাই, মঙ্গল যে হচ্ছে আগুন, তাহলে মঙ্গলের মধ্যে আমরা অস্ত্র পাই। তো মঙ্গল কারুর যদি উচ্চস্থ, মঙ্গল কোন ঘরে উচ্চস্থ? মঙ্গল কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশি মকর রাশির ঘরে শনির ঘরে যখনই মঙ্গল বসে তখন কিন্তু মঙ্গল উচ্চস্থ ফল দেয়। তো মঙ্গল যখনই উচ্চস্থ ফল দেয়, মঙ্গল কারুর যদি শনির ঘরে বসলে তাদেরকে আমরা ভালো আর্মিতে পাই। আবার মঙ্গল রবির ঘরে কারুর যদি বসে গেলে তাদের ভালো আমি ডাক্তার পাই। মঙ্গল আবার বৃহস্পতির ঘরে কারুর যদি বসে গেলে তাদের আবার ভালো পুলিশের চাকরি পায়। মঙ্গল আবার যদি কারোর কর্কট রাশির ঘরে বসে গেলে তাদের কিন্তু একদম নিচস্থ। মঙ্গল যদি আমরা দেখি, মঙ্গল কারুর যদি কর্কট রাশির ঘরে, মঙ্গল কারুর নিচস্থ থাকলে তাদের ব্লাড প্রেশার লো থাকে, তাদের রক্তপাতের প্রচন্ড সমস্যা থাকে। 4th হাউস থেকে আমরা মা এবং বাস্তু পাই। কারোর যদি 4th হাউসে মঙ্গল বসে গেলে তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা আছে। এই মঙ্গলের একটা অনেক বড় ভূমিকা আছে। মঙ্গল মানে মাঙ্গলিক একটা দোষ হয়, জানেন? মাঙ্গলিক দোষ অনেকেই আছে, মানে যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি, আমরা লগ্ন অনুযায়ী দেখি। যেমন কারো মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্নর অধিপতি কে? মঙ্গল। মঙ্গল দুখানা ঘর নিয়েছে। মঙ্গল 1 নম্বর ঘর, মঙ্গল আবার 8 নম্বর ঘর। বৃশ্চিক রাশির ঘর যদি আমরা গুনি 12টা রাশির মধ্যে, তাহলে 8 নম্বর ঘরও মঙ্গল এবং 1 নম্বর ঘরও মঙ্গল, মানে মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্নর অধিপতি মঙ্গল। তাহলে মাঙ্গলিক, এই মাঙ্গলিক ভাবটা অনেক রকমেরই হয়। ধরো কারোর যদি লগ্নতে মঙ্গল বসে গেলে, মঙ্গলের জাতক, মঙ্গলের ঘরে, তারা কিন্তু মাঙ্গলিক। 4th হাউসে কারুর যদি মঙ্গল বসে গেলে তারা কিন্তু মাঙ্গলিক। 7th হাউসে কারুর যদি মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক। 8th হাউসে কারুর যদি মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক, অথবা 12th হাউসে কারুর যদি মঙ্গল বসে গেলে তারা মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষ অথবা অনেকে জটুক বিচারের বিষয় আছে। আমি দেখেছি তরুণদা, যাদের 7th হাউসে মঙ্গল, তাদের বেশিরভাগ ডিভোর্সের যোগ তৈরি হয়, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা আছে। লগ্নতে মঙ্গল, তারা প্রচন্ড রাগী হয়। মঙ্গল যেহেতু অগ্নি, তারা ডিসিশন পারফেক্ট নিতে পারে না, তারা ভুলভাল ডিসিশন, তারা রং পথে মানে খারাপ পথের মধ্যে চলে। মঙ্গল কারুর যদি কর্কট রাশি 4 নম্বর ঘর যেটা আমরা পাই, 4 নম্বর ঘর থেকে আমরা মা এবং, তো মাঙ্গলিক যাদের 4th হাউসে মঙ্গল, তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা, হুটহাট পড়ে যাওয়া, আঘাত খাওয়া, তাদের মায়ের লোয়ার বডি প্রচণ্ড সমস্যা আছে। 7th হাউসে কারুর যদি মঙ্গল থাকলে তাদের ডিভোর্সের যোগ তৈরি হয়। 8th হাউসে মঙ্গল, দুর্ঘটনার যোগ তৈরি হয়। 12 নম্বর ঘরে কারুর যদি মঙ্গল থাকলে তাদের বেশিরভাগ রক্তপাতের প্রচণ্ড সমস্যা থাকে, তাদের ব্লাড রিলেটিভ সমস্যা থাকে। মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি দেখি আপনার গাইনোলজিক সমস্যা নানা রকমের, তাদের সন্তান নিয়ে সমস্যা। পুরুষদের ক্ষেত্রে দুর্ঘটনার যোগ, মানে অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, আঘাত খাওয়া, এগুলো আমরা কিন্তু পাই। মঙ্গল অনেক বড় প্ল্যানেট, মঙ্গল অনুযায়ী আমরা এগুলো দেখতে পাই। এই জায়গায় যদি কেউ ধরুন মেষ রাশি, হ্যাঁ, তারা যদি রাজনীতির নেতা বা কিছু হতে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি মঙ্গল? না, মঙ্গল সেই দিকটা দেখে না। অ্যাকচুয়ালি রাজনীতির ক্ষেত্রে রবি দেখে। দেখো, রবিকে আমরা যেহেতু জনক প্ল্যানেট বলি, নেক্সট যেটা ভিডিও কল, যদি রবি ভালো থাকে একদম তাহলে সে রাজনীতি একদম রাজনীতিতে যেতে পারে। যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতি খুব ভালো। সিংহ লগ্ন যারা জাতক, যেমন দেখো রবি, যেমন চন্দ্রকে আমরা মা বলি, রবিকে আবার আমরা পিতা বলি। তাহলে রবি থেকে আমাদের মান সম্মান অধিপতি যশ আমরা রবির দ্বারা পাই। রবিকে আমরা জনক প্ল্যানেট। এবারে জনক যদি আপনার সঙ্গে না থাকে, আপনি কি করে এগোবেন? আপনি এগোতে পারবেন না। কখনোই না। তাহলে রবি থেকে আমরা রাজনীতিটা পাই। তাহলে রবি যখন আমরা দেখি উচ্চস্থ থাকলে, তখন আমরা রাজনীতির জায়গাটা পাই। এইভাবে নিচে ন্যাটাল চার্টটাকে হুম। যদি দেখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের স্বপ্নটাকে অনায়াসে পূরণ করা যায়। আর সেই স্বপ্ন পূরণের জাদুকাঠি যে মানুষটির হাতে রয়েছে, তিনি হচ্ছেন SK আবিদ। এই অনুষ্ঠান দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন, সেই স্ক্রিনশটটা তুলে যে নাম্বার রয়েছে পাঠালে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে, যে পুরস্কারটা সারা জীবন আপনার কাজে লাগবে। এইবারে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক বন্ধু।